নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? মিতালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি তোমাদের কাছে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আজকের ভিডিওটা একেবারে সকাল থেকে শুরু করে দিয়েছি। তো ঘুম থেকে উঠে নিচে চলে গিয়েছিলাম, নিচের কাজ বাট সেরে, তো প্রতিদিনই যেটা করে থাকি নিচের কাজ বাট সেরে ওপরে এসে এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো বিছানা গুছিয়ে নিচ্ছি আর ঘরদোরগুলো পরিষ্কার করব। তো এই যে ঘরের মধ্যে ফাঁদ হয়ে গেছে, তো ওই যে মাকড়সার যে ফাঁদ, তো ওগুলো এখন ঝাঁটার সাহায্যে ঝেড়ে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আমি সারাদিন কি করি না করি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো চলো আমি এক এক করে সমস্ত কাজবাজ সেরে নিই। আর ভিডিওর শুরুতেই তোমাদের বলি, আমার যে সকল বন্ধুরা আমার পাশে সবসময় আছো, আমার দিদিভাইরা দাদাভাইরা, তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তোমরা এভাবেই আমার পাশে থাকো, তোমরা এভাবে আমার পাশে আছো, প্রতিদিনের ভিডিওতে এত এত ভালোবাসা দিচ্ছ, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো। তো যার কারণে কিন্তু প্রতিদিন ভিডিওটা করি। তো আমার তো প্রায় 1 বছর হতে যায়, তো এখনও কিছুই হচ্ছে না। তো ওয়াচ টাইম তো একেবারে পূরণ হচ্ছে না, সাবস্ক্রাইবারও পূরণ হচ্ছে না। তো আটকে যাচ্ছে, যদিও কেউ কেউ সাবস্ক্রাইব করছে আবারও তুলে নিচ্ছে। তো জানি না কারা কারা এরকম করছে, তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা এরকম করো না। আমি কিন্তু যাকেই সাবস্ক্রাইব করি না কেন কারোরই তুলি না। তো তোমাদের কাছেও তাই অনুরোধ করছি তোমরা তুলো না। তো যেটা বললাম যে 1 বছর তো হতে যায়, এখনও ওয়াচ টাইমের কোনো আশাই নেই। তো একেবারে কম ওয়াচ টাইম, তাই তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। তো আমি তো তোমাদের পাশে আছি, তোমরাও আমার পাশে থাকো। তো না হলে আর কি করে কবে কি হবে বলো? 1 বছর তো হয়ে গেল, এই বছর যখন কিছু করতে পারলাম না 1 বছরে, আবার জানি না আবার কতদিন টাইম লাগবে। তো চলো কি করব। তো যা কি বলো তো, তোমরা প্রতিদিনের ভিডিওতে কমেন্টগুলো করছো, সুন্দর সুন্দর কমেন্ট করছো। তো সেই আশাতেই কিন্তু আমি প্রতিদিন ভিডিও করতে চলে আসি, ভালো লাগে যার কারণে। আর যেহেতু 1 বছর হতে যায়, খুব একটা বেশি ভিউজ হয় না, আর কেউ দেখছে না ঠিকমতো করে। তো মাঝে মাঝে ইচ্ছে করে ভিডিও বানাবো না। তো তারপরে দেখুন আমার অনেক দিদিভাই দাদাভাইরা আছে সুন্দর সুন্দর কমেন্ট করে, তারা তো আমার পুরো ভিডিওটা দেখে, আমি বুঝতেই পারি তাদের কমেন্ট দেখলে। তো তাদেরই জন্য মনে হয় যেন একটু ভিডিও করি। তো কথা না বললে তাদের সাথে ভালো লাগে না, তো যার কারণে কিন্তু প্রতিদিন ভিডিওটা বানাই। তো দেখো আমার কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্তটা পরিষ্কার হয়ে গেল। তোমরা কিন্তু দেখলে আমি ফ্যান পরিষ্কার করলাম, ওইদিকে দরটা মেয়ে পড়তে বসে কেমন নোংরা করে রাখে, তো সেগুলোও পরিষ্কার করে নিলাম। তারপরে এই যে পুরোটা একদম বাড়ির ভেতরটা আমার কিন্তু মোছা হয়ে গেছে, মানে রুমের ভেতরটা। তারপরে এই যে দুয়ারটাও মুছে নিচ্ছি। তো এক এক করে সমস্ত কাজবাট আমি সেরে নিচ্ছি। আর আমি কিন্তু একটু কি বলো তো, ভিডিওটা বড় হয়ে গিয়েছিল বলে না স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তো তারপরে ওইদিকে ওপরের কাজবাজ সেরে এসে তার আগে আমি কিন্তু কী করেছিলাম বলো তো, 1 গামলা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম। ওই যে বললাম না সকালবেলা নিচের কাজবাজ সেরে ওপরে যায়, নিচে ওপরের কাজ সারতে। তো তখনই দেখো 1 গামলা জামা কাপড় ভিজিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম, তো সেগুলোই এখন কেচে নিচ্ছি। তো আমি এদিকে জামা কাপড় কাচছি, আর আমি দেখো হাসছিলাম কেন বলো তো, তোমরা পাগল ভাববে যে নিজে নিজে হাসছে, আমি কিন্তু নিজে নিজে হাসছিলাম না। এই যে দেখো এই কাকিমা, তো এইদিকে কাকিমা আর ওইদিকেও একজন কাকিমা আছে, দেখা যাচ্ছে না। তো দুজনে দুই সাইডে আছে, কথা বলছিল। তো দূর থেকে কথা বলছিল প্রথমে, তারপরে যে সামনে চলে এসে কথা বলছে। তো যার কারণেই কিন্তু আমি হাসাহাসি করছিলাম। তো একা একা আমি কাঁদছিলাম, হাসছিলাম এই না, তো কথা বলছিলাম বলেই হাসছিলাম। তো তারপরে হয় যে আমার সমস্ত কাজবাজ সেরে নিয়েছি, বাসি কাজবাজ তো সারা হয়ে গেল, দিয়ে স্নান সেরে এদিকে পুজোটাও দিয়ে দিচ্ছি। তো জামা কাপড়গুলো মেলা হয় না, যাবে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে এসে স্নান সেরে ভাবলাম আগে পুজোটা সেরে নিই, তারপরে একেবারে ছাদে যাব জামা কাপড়গুলো মিলতে। তো চলো আমি পুজোটা করে নিই, তোমরা দেখতে থাকো। পুজোটা সেরে নিয়ে চলে এলাম ছাদে। ছাদে জামা কাপড়গুলো মিলে দিচ্ছি। আর দেখো আমার মাথাতে এখনও গামছাটা জড়ানো আছে, তো গামছাটা এখনও খোলা হয় না। এই ছাদের মধ্যেই চিরুনি নিয়ে চলে এসেছি, গামছাটা রোদ্রুতে মিলে দিয়ে চিরুনিটা নিয়ে এসেছি, চুলটাও আঁচড়ে নেব। তার আগে যে জামা কাপড়গুলো মিলে দিচ্ছি, আর রোদ্রুটাও সুন্দর বেরিয়ে গেছে।
তো জামা কাপড়গুলো শুকনো হতে বেশি টাইম লাগবে না, তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। আর আমাদের এদিকে না প্রচণ্ড গরম, আমি কিন্তু এর আগের ভিডিওতেও বলেছি প্রচুর গরম পড়েছে, তো থাকাই যাচ্ছে না। কিন্তু গরম পড়লেও কি, তো আমাদের তো রুটিন কাজ আমাদের করতেই হয়, তো যার কারণে কিন্তু প্রতিদিনের একই একই কাজ, একই সমস্ত কিছু। তো দেখো আমার এদিকে জামা কাপড়গুলো মেলা হয়ে গিয়েছে, এই যে বললাম না চিরুনিটা নিয়ে চলে এসেছি ছাদে, তো চুলটা এই যে আঁচড়ে নিচ্ছি। আর দেখো তোমাদের দেখে দিচ্ছি কত জামা কাপড় কেচেছি। তারপরে ছাদ থেকে নেমে এসে এইদিকে দেখো আমাদের সেই যে মাছের কাকিমাটা আসে মাছ বিক্রি করতে, তো ওখানেই মাছ কিনতে চলে এসেছি। এই যে দেখো চিংড়ি মাছ এনেছে, তো চিংড়ি মাছগুলো বেশ সুন্দর ছিল। তো ওখান থেকেই চিংড়ি মাছ নিয়েছি, আর আজকে এই চিংড়ি মাছের একটা রেসিপি বানাবো, তো তোমাদের সাথে শেয়ার করব। আর রেসিপি বানাবো বলতে এই রেসিপিটা সবাই জানে, তবুও আমি যেভাবে বানাই তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব। আর আমার মেয়ে দেখো মাছটা এসব দেখলেই না ও এরকম ঘাঁটবে, ওকে বকাবকি করছিলাম যে আঁশটে গন্ধ করবে হাতে, কেন নিচ্ছিস। তা বাদেও দেখো ওই যে নিচ্ছিল ও। তো দেখো এইদিকে শুধু আমি না, ওইদিকে জেঠিমা কাকিমা সবাই মাছ কিনছিল। তো এদিকে আমিও একটু মাছ নিয়ে নিচ্ছি। এখন দেখো মাছটা কিনে রেখে দিয়ে এখানে কি করব বলো তো। আর আমার মেয়ে দেখো এই যে আমরা এগুলোকে না দাউলি বলে থাকি, তো গ্রামগঞ্জের ভাষাতে আমরা তো দাউলি বলি। তো এই যে বাঁশের মধ্যে বাঁশকে ফাটিয়ে তো এগুলো তৈরি করা হয়, তো তার মধ্যে কাস্তেটা ঢুকিয়ে তো যে বেঁধে দিল। আমরা কি করব বলো তো, আমরা এই যে পুকুর পাড়ে না মোচা পারবো, আর এখানেই গিয়ে হয়ে গেছে সর্বনাশ। আর সর্বনাশ বলতে এই যে আমরা তো মোচা পাড়তে গিয়েছিলাম আমি আর জেঠিমা, তো মোচা তো পারতে পারলাম না। তো কি হয়েছে বলো তো, ওই যে কাস্তেটা বেঁধেছিলাম না, তো আমার মেয়ে বেঁধেছিল, তো আমরা ভাবলাম ভালো করে বেঁধে দিয়েছে, তো আমরা দেখি না, তো বাঁধাটা ভালো হয়নি। তো যার কারণে কি হয়েছে বলো তো, কাস্তেটা না ওখানে আটকে রয়ে গিয়েছিল, খুলে গিয়ে তো কিন্তু জলে পড়ে গেছে, তো ওকে আর খুঁজেই পেলাম না। তো মোচা তো পেলাম না, মোচা খাওয়ার আশা করে মোচা তো খেতেই পেলাম না। গিয়ে ঘুরে তোমার হচ্ছে গিয়ে ক্ষতি হয়ে গেল আমাদের। এই যে দেখো জেঠিমা কাটছিল, এই যে দেখো ওইখানে দেখতেই পেলে, তো কাস্তেটা আটকে রয়ে গেছে। তো আমি তো মুখে হাত দিয়ে একদম অবাক হয়ে গেছি, কি করব আর ওটা পেলাম না। তারপরে কি করব, আর ওখান থেকে এসে মনটা খারাপ হয়ে গেল, যেহেতু কাস্তেটা জলে পড়ে গেছে, তো মোচাটাও তো পেলাম না আর কাস্তেটাও জলে পড়ে গেল। তো কি করব, আর ওখান থেকে এসে এই যে মাছটা কিনেছিলাম না, তো মাছগুলো কেটে নিচ্ছি। তো দেখো মাছগুলো এই যে, আর চিংড়ি মাছ কাটা কি, এর তো কোনো আঁশ টাশ কিছুই থাকে না, শুধু ওই যে দাঁড়াগুলো থাকে ওইগুলোই কেটে নেয়া, আর খোসা ছাড়াবো। আর ওই যে শিরে যে একটা কালো অংশ থাকে, তো তোমাদের দেখো আমি কিন্তু খোসাগুলো ছাড়িয়ে দেখাচ্ছি। তো কালো যে এই যে একটা নোংরা অংশ থাকে ওটাকেও আমি বের করে নেব। তো দেখো চিংড়ি মাছের খোসাগুলো আমার তোলা হয়ে গিয়েছে। এখন এই যে শিরে একটা কালো সুতোর মতো যে থাকে না, তো এই যে দেখো ওটা হচ্ছে চিংড়ি মাছের নোংরা থাকে, ওটাকে বের করে দিতে হয়। তো আমি কিন্তু এভাবেই করে থাকি। তো দেখো আজকেও তাই ওই যে খোসাটা তুলে বের করে নিলাম কালো সুতোর মতো অংশটা। তো এই যে আরও একটা আমি ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে তোমাদের দেখাচ্ছি। তো প্রত্যেকটাই আমি এরকম করে ছাড়িয়ে তারপরে এই যে কালো সুতোর মতো নোংরা অংশটা আমি বের করে নেব। তো দেখো এই যে, আর এটা না টান দিলেই খুব সহজে বেরিয়ে আসছে, এই যে দেখো দেখতেই পাচ্ছ, এই যে তোমাদের দেখালাম। তো তারপরে দেখো আমি এই যে মশলা করে নিয়েছি, কি কি নিয়েছি বলো তো, নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, পোস্ত বাটা, জিরে বাটা, আর নিয়েছি টমেটো বাটা, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর মুখটা ফাটিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটা। তো দেখো আমি এখন কি করব বলো তো, এখন এই যে চিংড়ি মাছটা ধুয়ে নিয়ে যে চলে এসেছি খোসা ছাড়িয়ে, তো আমি আগে লবণটা দিই না, তো এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। তো এক এক করে সমস্ত মশলা দিয়ে তারপরে আমি লবণটা দেব। আর আমরা তো এগুলোকে মানে এই রান্নাটাকে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বলে থাকি। তো তোমরাও জানো এই রান্নাটা, তো তোমরা কে কী নামে জানো তো কমেন্ট করে জানিও। তো আর আমরা এই রান্নাটা এভাবেই করে থাকি। তো দেখো এইদিকে আমার কিন্তু সমস্ত বাটা মশলাগুলো দেয়া হয়ে গেল, আর দিয়ে দিচ্ছে এখন হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, মানে লঙ্কার গুঁড়োটা।
আর চেরা কাঁচা লঙ্কা দুটো তো আছে তোমরা দেখলেই। তো লঙ্কার গুঁড়োটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাপ মতো লবণ। তো প্রথমে তো লবণ আমি চিংড়ি মাছের মধ্যে মাখাইনি, তোমাদের বললাম। তো এখন দিলাম ওই যে লবণটা দিয়ে দিচ্ছি, দেখো 1 চিমটি মতো চিনি। আর এই সমস্ত মশলার সাথে চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগবে, বেশ ভালোই লাগবে। আর দিয়ে দিচ্ছি দেখো কাঁচা সরিষার তেল, আর এই সরিষার তেলটা একটু বেশি পরিমাণেই দেব। তো দেখো এই যে এখন হাতের সাহায্যে মেখে নিচ্ছি, আর এটা হচ্ছে হাতের সাহায্যে মেখে নিলেই ভালো হয়। তো দেখো আমি হাতের সাহায্যে মেখে নিয়ে কি করব বলো তো, ওই যে শিলনোড়াতে যে মশলা বেটেছিলাম না, তো ওই যে শিল ধোয়া জলটা যে আছে, তো ওই জলটাও এতে দিয়ে দেব। আর দেখো আমি কিন্তু এই যে বাটিটা চেঞ্জ করে নিলাম, তো একটা অ্যালুমিনিয়ামের বাটিতে নিয়েছি, ওই বাটিতেই আমি কিন্তু রান্নাটা বসিয়ে দেব। তো কড়াইতে করব না, ওই বাটিতেই আমি রান্নাটা বসাবো। আর এই যে বললাম না শিল ধোয়া জলটা দেব, তো দিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন কিন্তু আমি একটু ঢেকে রেখে দেব। তো এখনই আমি রান্নাটা করব না, ম্যারিনেট করে মশলার সাথে আমি কিন্তু ঢেকে রেখে দেবো। তো দেখো প্রত্যেকটা বাটিতে তো মশলা লেগেছিলো, তো ওই বাটিগুলো একটু ধুয়ে ধুয়ে জলটা দিয়ে দিলাম। তো মাছটাও সেদ্ধ হতে একটু জল তো লাগবে, তো সেই পরিমাপ জলটা দিয়েছি। তারপরে যে বললাম না আমি সঙ্গে সঙ্গে রান্নাটা করব না, আমি কি করেছি বলো তো, মাছটা আরও ম্যারিনেট করে রেখে দিয়ে আমি এখন চলে এসেছি ছাদে। আর ছাদে এসেছি, দেখতেই পাচ্ছ এই যে আমসত্ত্বর ডিব্বা, আর দেখতে পাচ্ছ বাদামের ডিব্বা, যেগুলো আমার মেয়ে ছাড়িয়েছিল। তো ওগুলোই আমি রোদ্রে দিতে এসেছি। আর আমসত্ত্বগুলো তো অনেক দিন হয়ে গেল বানানো হচ্ছে, তো মাঝে মাঝে এরকম তো রোদ্রে দিতে হবে, তো যার কারণে ওগুলোও নিয়ে চলে এসেছি। আর বাদামগুলোতে না এখনও রস আছে, তো ভাজতে গেলে টাইম লাগে, যার কারণে এই যে রোদ্রে দিয়ে দিচ্ছি। আর মা বলেই দিয়েছিল রোদ্রুতে দিতে, যার কারণে এই যে রোদ্রুতে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে। তো আর রৌদ্রটা এতটাই মানে বেরিয়েছে কি আর বলবো, আমি তো পা রাখতেই পারছিলাম না, প্রচণ্ড রৌদ্র, আর গরমও লাগছিল প্রচুর। তো এই যে আর আমি দেখো কিসে করে রৌদ্রতে দিয়েছি, এই যে শাড়ির যে এগুলো হয় না, যে ক্যাটালগুলো হয়, তো ওগুলোই রেখে দিয়েছিলাম, ওগুলোর মধ্যে এই যে আমসত্ত্বগুলো দিয়ে দিলাম। তো দেখো এই যে তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে এটা কিছুটা সময় পরেই আর কি রান্নাটা বসালাম। তো সাথে সাথেই বললাম না মাছটা একটু ম্যারিনেট করে রেখেছিলাম ওই আধ ঘন্টা মতো, তারপরে রান্নাটা বসিয়ে দিলাম। তো এই যে মাছটা ওই যে বললাম অ্যালুমিনিয়ামের বাটি সহই রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এই রান্নাটা কি বলো তো, আমার ছোটোবেলায় আমার মা কাকিমাদের দেখেছি, তো উনুনে রান্না করতো, তো তখন কি করতো বলো তো, ওই যে মশলার সাথে ম্যারিনেট করে না, ওই যে রান্নার পরে যে উনুনে যে আঁচ থাকতো, তো নেভা উনুনে না বসিয়ে দিত, আর খেতে এতটাই টেস্টি লাগতো কি আর বলবো। তো এটাও খেতে খুবই ভালো ছিল। আর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কালারটাও কত সুন্দর হয়েছে, আমার মাছটা কিন্তু হয়েই গিয়েছে। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটাও এই পর্যন্তই।